আপনার শিশুকে কাশির জন্য বিভিন্ন রকমের মিউকোলাইটিক এক্সপেক্টোরেন্ট খাওয়াইতেছেন, অ্যান্টিহিস্টামিন খাওয়াইতে আছেন, সাথে ডাক্তারের দেওয়া অ্যান্টিবায়োটিকও খাওয়াচ্ছেন, কিন্তু কাশ কোনো রকমেরই কমছে না। আসলে আপনার শিশুর হুপিং কাশি নয় তো? হুপিং কাশি থাকলে কিন্তু এত তাড়াতাড়ি কমার কথা না। হুপিং কাশিটা জানতেও কিন্তু 7-8 দিন বা তার থেকে বেশিও সময় লাগে। এখন এই হুপিং কাশিটা কি? হুপিং কাশি কেন হয়? এর লক্ষণ কি কি? এর চিকিৎসা কি কি? কাদের কাদের হয়? কোন ধরনের জীবাণু দেওয়া হয়? এই বিষয়গুলোর উপরই খুঁটিনাটি আলাপ করব। ভিডিওটা পুরোপুরি দেখলে আপনি লাভবান হবেন। সুতরাং ভিডিওটি পুরোপুরি দেখার আহ্বান রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। যে আলোচনা করব হুপিং কাশির উপর। আসলে হুপিং কাশিটা কি? হুপিং কাশিটা একটা ব্যাকটেরিয়া জনিত একটা রোগ। এই ব্যাকটেরিয়াটার নাম কি? ব্যাকটেরিয়ার নাম বোর্ডেটেলা পার্টুসিস। এই বোর্ডেটেলা পার্টুসিস এটা একটা ব্রড স্পেকট্রাম একটা ব্যাকটেরিয়া। এটা সহজে কিন্তু অ্যান্টিবায়োটিকে ধ্বংস হতে চায় না। এখন এর ছড়ায় কিভাবে? বোর্ডেটেলা পার্টুসিস যদি শিশুদের ভিতরে হয়, এক শিশুর হাসি থেকে, কাশি থেকে অন্য শিশুর ভিতরে কিন্তু এটা ছড়িয়ে যেতে পারে। এভাবেই কিন্তু রোগটা ছড়িয়ে থাকে। এখন এই রোগটার লক্ষণ কি? একটানা কাশি, 2 মিনিট 3 মিনিট কাশতেই থাকবে, কোনো রকমের কাশি আর বন্ধ হবে না। কাশির সাথে সাথে দেখা যাবে যে দম বন্ধ হয়ে যাওয়ার পালা। একদম মুখমণ্ডল নীল হয়ে যায়, কাশতে কাশতে অধৈর্য হয়ে যায়, কাশতে কাশতে শিশুরা বমি করে দেয়, সাথে গায়ে জ্বর থাকে। এই রকমের লক্ষণগুলো নিয়ে কিন্তু রোগীরা আমাদের কাছে আসে। এখন এই হুপিং কাশির আর একটা লক্ষণ, কমন একটা লক্ষণ, নামের সাথে একটা মিল আছে। কাশের সাথে একটা হুইসিং হওয়া এবং একটা হুপ হুপ শব্দ হওয়া। এই হুপ হুপ শব্দ হওয়াটার সাথে কিন্তু হুপিং কাশির সাথে একটা মিল আছে। এই হুপ হুপ শব্দ থেকেই কিন্তু হুপিং কাশি। এখন যদি এটা হয়ে যায়, এর চিকিৎসাটা কি? যে বুকে ঠান্ডা লাগানো যাবে না, ঘরোয়া পরিবেশে একটু আদা চিবিয়ে খেতে হবে, আদার রস খেতে হবে, তুলসী পাতার রস খেতে হবে, মধু খেতে হবে, এগুলো ঘরোয়া পদ্ধতি। তারপর আমাদের কাছে আসলে বেশ কিছু মিউকোলাইটিক এক্সপেক্টোরেন্ট দিয়ে থাকি, ব্রড স্পেকট্রাম কিছু অ্যান্টিহিস্টামিন দিয়ে থাকি, এবং রোগীর সাথে আলাপ আলোচনা সাপেক্ষে তার পরীক্ষা নিরীক্ষার পর বেশ কিছু অ্যান্টিবায়োটিকও দিয়ে থাকি, এবং এই অ্যান্টিবায়োটিকগুলো খেলে আস্তে আস্তে করে হুপিং কাশিটা ভালো হয়ে যায়। থ্যাংক ইউ অল।